নমস্কার। আজ রবি ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী। আপামর বাঙালির কাছে এক আনন্দের ও গর্বের দিন। ওনার চরণে আমার শতকোটি প্রণাম ও বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করি। আজ এই আনন্দের দিনে ঠাকুরবাড়ির হেসেলের একটি অন্যতম সুস্বাদু পদ আমি আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এই পদটি যিনি সৃষ্টি করেছিলেন তিনি হলেন প্রজ্ঞা সুন্দরী দেবী, যার পরিচয় তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা হেমেন্দ্রনাথ ঠাকুরের কন্যা। প্রজ্ঞা সুন্দরী দেবী এই পদটির নামকরণ করেছিলেন হেমকণা পায়েস। এইরূপ নামকরণের কারণ হলো হেম কথাটির অর্থ হচ্ছে সোনা, অর্থাৎ সোনার কণা। এই পায়েসটি দেখতে অনেকটা সোনালিকা রঙের হয়, সেই জন্য এইরূপ নামকরণ। আবার কারো কারো মতে প্রজ্ঞা সুন্দরী দেবীর বাবা অর্থাৎ হেমেন্দ্রনাথ ঠাকুরের নাম অনুসারে এই পায়েসের নাম হেমকণা পায়েস হয়েছে। সে যাই হোক, নামে কি যায় আসে বলুন তো? আপনারা আপনাদের বাড়িতে বিশেষ কোনো দিনে এই পায়েসটি রান্না করতেই পারেন। আশা করি আপনাদের বাড়ির সকলেরই ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। রেসিপিটি শুরু করতে সবার প্রথমে আমাদের লাগছে 1 লিটার মতো দুধ। এরপর যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো, এখানে 500 গ্রাম মতো চালের গুঁড়ো নিয়েছি, 500 গ্রাম মতো খোয়া নিয়েছি, এখানে 2 চামচ মতো চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর নিয়েছি 1 চামচ মতো ঘি, কিছুটা আমন্ড বাদাম আর কিছুটা কাজু বাদাম। এছাড়াও আমাদের আরও কিছু উপকরণ লাগছে, সেগুলি হলো 3 চামচ মতো গোটা চিনি, কিছুটা এলাচ, কিছুটা গুঁড়ো দুধ আর জাফরান বা ফুড কালার। আমার কাছে জাফরান ছিল না, তাই আমি এখানে ফুড কালারটাই ব্যবহার করছি। এরপর যে আমন্ডগুলো নিয়েছিলাম সেই আমন্ডগুলো 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। এবার গ্যাস ওভেনে একটি কড়াই গরম হতে দিয়ে তার মধ্যে আমি যে 1 লিটার দুধ নিয়েছিলাম সেই দুধটি ঢেলে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতো দুধ নিতে পারবেন। এদিকে দুধটি গরম হোক, ওদিকে চলুন কয়েক টুকরো এলাচ আমরা গুঁড়ো করে নিই। গুঁড়ো করা এলাচ থেকে 1 চামচ এলাচ ওই গরম দুধের মধ্যে দিয়ে ভালো করে দুধটি একবার নাড়িয়ে নেব। আর দুধটি অনবরত নাড়তে থাকবেন, দেখবেন যাতে দুধটি তলে লেগে না যায়। এবার একটি পাত্রে ওই গরম দুধ কিছুটা পরিমাণ তুলে নেব। পাত্রে তুলে রাখা দুধের মধ্যে জাফরান বা ফুড কালার যেটা আপনাদের কাছে থাকবে সেটা অল্প পরিমাণে দিয়ে দেবেন। তারপর তাতে পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দেবেন। গুঁড়ো দুধ যত বেশি দেবেন তত বেশি পায়েসের টেস্ট হবে। আপনি এখানে যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। দুধের মধ্যে ফুড কালার বা জাফরান ও গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। দেখবেন যাতে মিশ্রণটি গুঁড়ো দুধের কোনো দানা না থাকে। এবার 2 ঘন্টা ধরে যে আমন্ডটা ভিজিয়ে রেখেছি, চলুন তার ছালটা ছাড়িয়ে নিই। মিক্সির একটি ছোট জার নিয়ে তার মধ্যে খোসা ছাড়িয়ে রাখা আমন্ড বাদামগুলি দিয়ে দেব। আমন্ড বাদাম দেওয়া হয়ে গেলে তার মধ্যে দেব অল্প কয়েকটা পরিমাণে কাজু। খোসা ছাড়িয়ে রাখা আমন্ড বাদাম আর কাজুর একটা পেস্ট তৈরি করে নেব। আমরা যে খোয়াটা নিয়েছি সেই খোয়াটা গ্রেট করে নেব। গ্রেট করা খোয়াটা একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। গ্রেট করে রাখা খোয়ার মধ্যে দিয়ে দেব কাজু ও ভেজানো আমন্ডের পেস্টটা। কাজু আমন্ডের পেস্টটা দেওয়া হয়ে গেলে আমি যে 2 চামচ চিনি গুঁড়ো করে রেখেছিলাম সেই 2 চামচ চিনিটা আমি পরিমাণ মতো এই খোয়ার মধ্যে ঢেলে দেব। চিনি গুঁড়ো দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘি দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমি চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি এখানে 3 থেকে 4 চামচ মতো চালের গুঁড়ো ব্যবহার করছি। সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে আলতোভাবে উপকরণগুলি মেখে নেব। ডোটি মাখার সময় অল্প অল্প করে কিছুটা পরিমাণ দুধ দিয়ে ভালো করে ডোটা মেখে নেব। ডোটা এমনভাবে মাখবেন দেখবেন যাতে খুব শক্তও না হয় আবার খুব নরমও না হয়, সহজেই যেন একটা দলা পাকানো যায়। ডোটি তৈরি হয়ে গেলে 2 হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়ে
ডোটি থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নেব। মিশ্রণটি দুই হাতের সাহায্যে গোল গোল করে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। বলগুলি তৈরি করার সময় লক্ষ্য রাখবেন যাতে ফেটে না যায়। আর বলগুলি তৈরি হয়ে গেলে এই যে চালের গুঁড়ি রয়েছে, চালের গুঁড়ির মধ্যে একবার ভালো করে কোট করে নেব। তাহলে যখন গরম দুধের মধ্যে বলগুলি ছাড়বো তখন বলগুলি ভেঙে যাবে না, বলগুলি একদম ঠিকঠাক আস্তই থাকবে। বল তৈরি হয়ে গেছে, এবার চলুন দেখি দুধটার কি অবস্থা। আমি ওই যে জাফরান বা ফুড কালার আর গুঁড়ো দুধ দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছিলাম, সেই মিশ্রণটি ধীরে ধীরে ওই ফুটন্ত দুধের মধ্যে ঢেলে দেব। সম্পূর্ণটা ঢালা হয়ে গেলে একটি হাতার সাহায্যে দুধটি ভালো করে নাড়িয়ে নেব। যখন এই মিশ্রণটি দিয়ে দেবেন দুধে, তারপর কিন্তু দুধটা অনবরত নাড়তে থাকবেন, না হলে দুধটা তলে ধরে যাওয়ার সম্ভাবনা। মিশ্রণটি দেওয়ার পর দুধটি ফুটে উঠলে তার মধ্যে আমরা যে বলগুলো তৈরি করেছি সেগুলো চালান করে দেবো। এক এক করে সবগুলো ওই দুধের মধ্যে চালান করব। দুধের মধ্যে বলগুলি চালান করে দেওয়ার পর ভালো করে একবার হাতার সাহায্যে নাড়িয়ে নেব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর তার মধ্যে চিনি দিয়ে দেবো। চিনি পরিমাণ মতো দেবেন। চিনি দেওয়া হয়ে গেলে আর একবার ভালো করে হাতার সাহায্যে মিশ্রণটি নাড়িয়ে নেবেন। ক্ষীরের বলগুলি সেদ্ধ হয়েছে কিনা তা দেখার জন্য একটি প্লেটের মধ্যে একটা বল তুলে চাকুর সাহায্যে কেটে নেব। দেখতে পাচ্ছেন কত সহজে কেটে গেল আর ভেতরটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। এরপর দুধটা আর একবার ফুটে উঠলে গ্যাসটা বন্ধ করে কড়াইটা নামিয়ে নেব। গ্যাস থেকে নামিয়ে নেওয়ার পর পায়েসটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওই খোয়া ভরা বলগুলি আর পায়েস আপনি দেখতেই কেমন লোভনীয় লাগছে বলুন। তাহলে বাড়িতে কবে ট্রাই করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এখন বুঝতে পারছি এই পায়েসটির নাম কেন হেমকণা। দেখুন পায়েসটি দেখতে কত সুন্দর সোনালী রঙের হয়েছে। 25শে বৈশাখ ওনার জন্মদিন। ওনার জন্মদিন উপলক্ষে ঠাকুরবাড়ির হেসেলের এই অন্যতম সুস্বাদু একটি পায়েসের রেসিপি আমি তৈরি করলাম। ওনার চরণে আমার শত শত প্রণাম জানাই। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।